একটা ছোট গ্রামে রফিক নামে একটা চোর ছিল, কিন্তু সে ছিল খুবই বোকা আর সহজ সরল। চুরি করতে গেলেই সে সব সময় ধরা পড়ে যেত। একদিন রাতে রফিক ভাবল, আজ আমি গ্রামের ধনী কৃষক করিম চাচার বাড়ি থেকে হাঁস চুরি করব। চুরি করতে যেই না হাঁসগুলোকে ধরতে গেল, ঠিক সেই সময় রফিক ঠপাস করে পড়ে গেল। শব্দ শুনে করিম চাচা লাঠি নিয়ে বের হয়ে এলেন। তিনি দেখলেন পুকুরে ভিজে এক লোক দাঁড়িয়ে আছে। মার খেয়ে রফিক চলে আসছিল, ঠিক তখন একটি কাক গাছে বসেছিল। রফিক ছিল খুব গরিব। গ্রাম থেকে অনেক দূরে তার বাবার রেখে যাওয়া এক বাড়ি ছিল। সে এবং তার বউ সেখানেই থাকত। ওর বাড়ি থেকে চেয়ে চেয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছিল তার বউ। ওদের কোনো সন্তান ছিল না। সংসার বলতে রফিক ও তার বউকে নিয়েই। বাসায় আসার পর তার বউ যখন দেখল রফিক আজও কিছুই নিয়ে আসতে পারেনি, তখন বউ তাকে ঝাড়ু পেটা করে তাড়িয়ে দিল। মনের দুঃখে রফিক বনের মধ্যে একা একা হাঁটছিল। হঠাৎ শুনতে পেল কেউ কান্না করছে। রফিক ভয় ভয় পিছনে তাকালো। সে দেখল এক বৃদ্ধা মহিলা। হঠাৎ করে এই মহিলাটি জোরে হেসে উঠল আর বলল, যা, এখনই ওই পুকুরে গিয়ে ঝাঁপ দে আর নিচে থেকে বাক্সটি তুলে নিয়ে আয়। কিন্তু আমি কেন সেই বাক্স তুলে আনগো? সেই বাক্সই তোর সকল দুঃখ কষ্ট দূর করে দিবে। রফিক বৃদ্ধা মহিলার কথা শুনে পুকুরটিতে ঝাঁপ দিল। দম নিয়ে পুকুরের গভীরে গেল। দেখল একটি বাক্স। খুব কষ্টে বাক্সটি উপরে তুলে আনল। কিছু সময় ভালো করে দম নিয়ে রফিক বাক্সটি খোলার চেষ্টা করল। বাক্সটি ছিল অনেক পুরনো, কোনোভাবেই খুলছিল না। অনেকক্ষণ পর হুট করে বাক্সটি খুলে যায়। দেখা গেল বাক্সটির ভিতরে একটি পুরনো কঙ্কাল। রফিক ভয় পেয়ে গেল। এ কি দেখছে সে? ঠিক সেই মুহূর্তেই বাক্সটি থেকে বৃদ্ধা মহিলাটি বের হয়ে এলো। বৃদ্ধা মহিলা রফিককে বলল, তার কঙ্কালটি বহু বছর যাবৎ বাক্সতে বন্দী ছিল। আজ সে মুক্তি পেয়েছে, আর এই খালি বাক্সটি সামনে নিয়ে রফিক মনে মনে যা চাইবে তাই সে পাবে। কথাগুলো বলেই বৃদ্ধা মহিলাটি অদৃশ্য হয়ে গেল। এরপর রফিক তো মহা আনন্দে বাক্সটি মাথায় করে নিয়ে বাড়ির পথে রওনা দিল। চলতে চলতে সকাল হয়ে গেছে। বাসায় ঢুকেই সে আগে দেখল আশেপাশেটিও আছে কিনা। তারপর দরজাটি বন্ধ করে তার বউকে ডেকে সব ঘটনা খুলে বলল। দুজনেই খুব আগ্রহ করে বাক্সটি খুলল। ঠিক তখনই রফিকের মনে পড়ল। সে চোখ বন্ধ করল এবং মনে মনে কিছু ভাবতে থাকল। তারপর বাক্সটি আবার খুলল, আর বাক্সটি ভরা ছিল স্বর্ণ, হীরা, মুক্তা, জহরতে ভরা। তার আস্তে আস্তে রফিকদের বাড়িটা রাজপ্রাসাদে পরিণত হয়ে গেল। রফিক এতই বড়লোক হয়ে গেল যে তাদের জন্য দাসীও রেখেছিল। ওদের এখন দেখতে রাজরানীদের মতোই লাগত। ওদের আরেকটা মনের ইচ্ছাও পূরণ হয়ে যায়। ওদের দুটো সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। সবাইকে নিয়ে ওরা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকল।